আমাদের দেশ বিশাল জনসংখ্যা, perhaps the highly densely populated country in the world is Bangladesh. So we feel proud of that. 180 million লোকের প্রতিনিধিত্ব আমরা করছি। এই কয়েকদিন আগে আমাকে যেতে হলো ইউকেতে, ইন্টারন্যাশনাল এডুকেশন মিনিস্টার্স ফোরামে যেতে হবে। আমি যাব না, সময় নেই। শেষকালে প্রধানমন্ত্রী বললে একটু ঘুরে আসেন, দেখে আসেন কি বলছে তারা। 150 কান্ট্রিজ এডুকেশন মিনিস্টার ইউকেতে মিলিত হয়েছে তারা ওয়ার্ল্ড এডুকেশন ফোরামে, 150 কান্ট্রিজ। তা আমি ভাবলাম আমি বাংলাদেশ, আমার খবর কে রাখবে? আমি আমার মতো চুপি সারে গিয়েছি, তাই দেখছি বসে আছি বিশাল audience, 150 ministers. All of a sudden they call my name to address the meeting. Only 4 people will address: the finance minister of UK, education minister of UK, and Poland education minister, and the education minister of Bangladesh. All of a sudden they ask to answer question and answer session only by me. I don't understand. Why is me? Why I'm so important? Because the important is that in near future, Bangladesh can lead the whole world. Why I'm saying so? Because I say it's a highly densely populated country in the world. You see, more than 30 developed nations, more people are dying, less people are taking birth. They're declining population. But contrary to reverse, more people are taking birth, less people are dying in Bangladesh. Am I right? এটা কি আমাদের জন্য অভিশাপ হতে পারে? এটাই হলো আমাদের আশীর্বাদ। সেই জন্য তো আপনারা লিডারশিপ দিচ্ছেন সমাজকে গড়ার জন্য, ভবিষ্যৎ আগামী বাংলাদেশকে গড়ার জন্য, তাই না? ইটস অপরচুনিটি আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আশরাফুল মুখলুকাত মানব জাতিকে প্রত্যেকের মাথায় যে মস্তিষ্ক দিয়েছেন, নিশ্চিত আমি যে আমেরিকার একটা নাগরিকের মাথায় একই মস্তিষ্ক দিয়েছেন, তাই না? হি ডাজন্ট বিলিভ অন ডিসক্রিমিনেশন। উনি কি বিলিভ করেন? না। বৈষম্যতা তো আল্লাহর ভিতরে থাকতে পারে না। তাহলে আমার মাথায় যে মস্তিষ্ক রয়েছে, নিশ্চয়ই আমেরিকার একটি মানুষের মাথায় সেই মস্তিষ্ক রয়েছে। বাট ওয়াই দে আর সো গোয়িং আপার হায়ার and doing better? Because they are nurses like that. আমাদের স্টুডেন্টকে যদি আমরা সেইভাবে তৈরি করতে পারি তাহলে কি হবে? আমরাই তো লিভিং হলো। আমাদের পার স্কোয়ার কিলোমিটার ডেন্সিটি হলো নিয়ারলি 1300, আমেরিকাতে নিয়ারলি 12, কানাডা নিয়ারলি 6. I don't know exactly, every day is changing. But you see huge population, it should convert into asset. এই যে আমাদের হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে হবে, it should not be only a tangible asset, intangible asset. It should be tangible asset. আমাদের এই সম্পদকে, আমাদের tangible asset, হিউম্যান ক্যাপিটালকে আমাদের তৈরি করতে হবে। এটা যদি আমরা করতে পারি, উইল লিড দ্য হোল ওয়ার্ল্ড। এখানে দেখলাম আপনার এডুকেশনে কাজ করছেন, ওয়ান্ডারফুল, দিস ইজ গ্রেট। আমাদের সকলেরই একটি জিনিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দ্যাটস কল্ড এডুকেশন। আমি যদি আমার প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করি আপনার ফেভারিট ডিপার্টমেন্ট কোনটা, কোন মিনিস্ট্রি, উনি বলবেন এডুকেশন। দ্বিতীয়টা কোনটা স্যার? এডুকেশন। হোয়াট ইজ দ্য থার্ড ওয়ান ইউ লাইক দ্য বেস্ট? এডুকেশন। You see, the same way his father was, the same way his mother was. I worked with her for quite a long time, 5 years. এবং আমি নিজে দেখেছি উনি কতটা এডুকেশনকে ভালোবাসতেন। আর আজকের প্রধানমন্ত্রী, ওনার ডিউটি হচ্ছে এডুকেশন নিয়ে। আপনি আজকে একটি কিছু দেখেন, হঠাৎ করে পত্রিকা দেখবেন, সাথে সাথেই আমাকে কল। ওই তো সেদিনকে মিড ডে মিল, বাচ্চাদের খাবার, পচা খাবার দিয়েছে। আমার অ্যাকশন নেওয়ার আগেই উনি আমাকে ডেকে বসলেন, হোয়াটস গোয়িং অন দেয়ার? দ্যাটস হাউ হি ইজ। আমার বাড়ির সামনে দিয়ে কে যাচ্ছিল, গেইটে অনেক লোক দাঁড়িয়ে আছে, তো জিজ্ঞেস করছে একজনকে যে ওনার বাড়িতে এত লোক কেন? প্রাইমারি স্কুলের টিচারের ট্রান্সফারের জন্য আসছে। আমাকে ডেকেছেন উনি, ঢাকা আসবে কেন? ইন দ্য মিন টাইম আমি অলরেডি প্রসেস করে ফেলছি যে প্রাইমারি স্কুল শিক্ষক ঢাকায় এসে বদলি নিতে পারবে না, তাদের স্ব এলাকা হতে হবে। উনি বললেন, আমি আজ থেকে কাগজটা প্রডিউস করলাম। ইউ সি, উই সিনক্রোনাইজ আওয়ারসেলফ। উনি যা ভাবছেন আমরা তা ভাবছি, কিন্তু ওনার গতির সাথে পেরে উঠছি না।
আমি ভেবেছিলাম যে I was the fastest minister during my last tenure. This time I'll be the first one. But no way, Jose. He is quite different. আপনারা দেখেছেন যে রাস্তায় উনি ট্রাফিক মেনে চলেন। একদিন আমাদের একজন সিনিয়র মন্ত্রী খুব তাড়াহুড়া যেতে চাচ্ছিলেন, তো ওনার গানম্যান নেমে ট্রাফিকে বললেন এই সামনের গাড়িটা ছেড়ে দিলে তো আমি যেতে পারি। উনি যেতে পারেন, ওনার আর বলে রাখুন মাননীয় প্রধানমন্ত্রী ট্রাফিক লাইটে দাঁড়িয়ে থাকে, আপনি থাকবেন না কেন? ইউ সি, দ্যাটস হাউ এভরিবডি ইজ অ্যাড্রেসিং। ওনার এই চলাফেরাটা আমরা কি আর কখনো দেখেছিলাম বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী এভাবে চলাফেরা করবে? দেখুন উনি এখনো সেই বাসাটি রয়েছেন, এখনো আসেননি নতুন। আমরা বারবার বলছি দেখি না এত বাড়ির বিলাসবহুল বাড়ির দরকারটাই বাকি, আমি তো সারাদিন অফিসেই থাকি। দেখুন উনি ওনার অফিস সেক্রেটারিতে নিয়ে আসছেন 9 o'clock sharp, not 9:01, just before 9:01 always he enters in the office, so all the ministers are there. আপনি দেখবেন সকাল 9টার সময় সবচেয়ে বেশি ক্রাউড হয়, তার 5 মিনিট পরে দেখবেন সেক্রেটারি ক্রাউড শেষ হয়ে গিয়েছে। You see, that's how he is leading. আমাদের ভাগ্য যে উনি কষ্ট পেয়েছেন, এক্সাইলে ছিলেন 17টি বছর, কিন্তু সেখানে থেকে তিনি যে আর্ন করেছেন এটা আমাদের যুগ যুগে ধরে বাংলাদেশের জন্য যা দিয়ে যাবেন সেই সম্পদ। তাই বলছি এই শিক্ষাকে তিনি গুরুত্ব দেন, এই শিক্ষার ব্যাপারে তিনি কাজ করছেন। আমাদের কারিকুলাম কি কি যেতে হবে না যেতে হবে সেগুলি সবসময় তিনি আমাদেরকে বলেন, আর সেই সাথে আমরা কিছুটা মডার্নাইজেশন করছি। আমরা স্কুলে প্রত্যেক টিচারকে 1 টিচার 1 ট্যাবলেট দিচ্ছি। আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম করছি, আনন্দের সাথে যেন লেখাপড়া করতে পারে ফ্রম দ্য একদম ভেরি বিগিনিং, অর্থাৎ প্রাইমারি প্রি প্রাইমারি থেকে আমরা শুরু করছি। হিস্ট্রি আমাদেরকে লেসন দিয়েছে। আমরা জুলাই 24-তে আমরা দেখেছি যে দেশের অবস্থা কী হয়। সেখান থেকে আমাদের সকল পলিটিশিয়ানকে শিখতে হবে, পলিটিক্স করতে হবে অন্যের জন্য, নিজের জন্য নয়। এই শিক্ষার পরেও ওই জুলাই 36-এর শিক্ষার পরেও যদি বাংলাদেশের জনগণ পলিটিশিয়ানরা শিক্ষা না নেয় তাহলে আমি জানি না